নমস্কার বন্ধুরা, আজকে আমরা বড়ি দিয়ে চাল কুমড়া রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, এখানে আমি 1.5খানা চাল কুমড়া নিয়ে নিয়েছিলাম। চাল কুমড়া যে বুকের কাছে মানে দানাগুলো বুড়ো হয়ে গেছিলো বলে তাই আমি বুকের কাছে এরকমভাবে দেখুন কেটে ফেলে দিয়েছি। এবার আমি এই বাদবাকি অংশটা আমি নিয়ে নিয়েছি, ভালো করে ছুলে ধুয়ে নিয়ে গ্রেটারের যে মোটা অংশটা সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। এদিকে কড়াই বসিয়ে দিয়ে শুকনো কড়াইতে আমি বড়িগুলো মিডিয়াম আঁচে রেখে টেলে নেব। দেখুন বন্ধুরা, আমরা শুকনো কড়াইতে এইভাবে বড়িগুলো ভেজে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে। এবার আমরা সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমরা দেখুন সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে, গন্ধও ছাড়ছে বেশ একটা। এবার আমি চাল কুমড়াগুলো যে গ্রেট করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে প্রথমবার নাড়াচাড়া দিয়ে প্রথমবার ঢেকে দেবো। আঁচটাকে মিডিয়াম আঁচে দিয়ে দেবো। আমি 2-3 মিনিট পর তুলে দেখছি যে আমার এটা প্রায় ভাজা হয়ে এসছে। আপনাদের যদি ভাজা না হয় তাহলে আর একটু ভাজা করে নেবেন। এবার এর মধ্যে আমি এই যে ভাজা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আস্তাকে একদম কমিয়ে আমি এটাকে হতে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া দেবো। আমরা কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর বড়িটা আমরা এরকমভাবে ভেঙে দেবো যাতে বড়ির মধ্যে রসটা ঢুকে যায়। বড়ির মধ্যে যদি রসটা না ঢোকে তাহলে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, কারণ চাল কুমড়াটা যেহেতু একদম মাখা হয়ে গেছে তাই এর মধ্যে একটু জল দিয়ে দেওয়ার পর একটু চিনি দিয়ে দেবো। দেওয়ার পর দেখবেন এই রসটা বড়িটার মধ্যে ভালোভাবে মিশে যাবে। এবার এটাকে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম নেবা আগুনে নাড়াচাড়া করে এটাকে আমরা ভালো করে টানিয়ে নেবো। ততক্ষণ আমাদের বড়ির মধ্যে ভালোভাবে রসটা ঢুকে যাবে। এখন নেবা আগুনে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। একদম আঁচটা কমিয়ে আমার জলটাও টেনে গেছে। আমরা 2 মিনিট পর তুলে দেখলাম আমার জলটা টেনে গেছে। এবার আমরা দেখুন খুন্তি দিয়ে এই বড়িগুলো এরকমভাবে ঘেঁটে দিলে কী হবে, বড়ির মধ্যে রসগুলো ঢুকে যাবে, খেতেও খুব ভালো লাগবে। আমাদের বড়ি দিয়ে চাল কুমড়া রেসিপি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন আমাদের রেসিপি রেডি হয়ে গেছে, চাল কুমড়া বড়ি দিয়ে রেসিপি। এইভাবে আবার বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।